আবারও চলে এসেছি দিদিভাই কিচেনের রেসিপি নিয়ে। তো আজকে বানানো হবে বিরিয়ানি। তো বিরিয়ানিটি আজকে আমি বানাবো না, আজকে বানাবে আমার দিদির মেয়ে। তো দিদির মেয়ে প্রথমে দেখুন চালটাকে ধুয়ে নিচ্ছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো এটা এখন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, জল দিয়ে। এরপর উনুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে। যখন একটা গামলা নিয়ে ওর মধ্যে আধ গামলা মতো জল বসিয়ে দিয়েছে। জলটা একটু গরম হলে এদিকে চালটাও ছেঁকে নিয়েছে জল থেকে। এখন জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিয়েছে। দিচ্ছে অল্প পরিমাণ লবণ। যতক্ষণ না জলটা গরম হচ্ছে ততক্ষণ চালটা দেওয়া যাবে না, জলটা গরম হলে তারপর চালটা দেওয়া হবে। তো জলটা এখন গরম হয়ে গেছে, এখন এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছে। তো এদিকে চালটা সেদ্ধ হোক, তো এদিকে মাংসটাও ধোয়া হচ্ছে। দেখুন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দেখুন হলুদ দিচ্ছে 1 চামচ মতো, দিচ্ছে অল্প পরিমাণ লবণ, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেখুন ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। এইটাকে এখন জল ছেঁকে নিতে হবে। দেখুন একটা ছাঁকনি নিয়ে ওর মধ্যে ছেঁকে নিচ্ছে। তো ভাতটা ছাঁকা হয়ে গেছে, তো একদিকে রেখে দেওয়া হয়েছে। তো এখন কড়াই বসিয়ে দিয়ে তেলও গরম হয়ে গেছে, দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশি লাল হলে হবে না, হালকা লাল করে ভেজে নিয়েছে। আর কিছুটা পেঁয়াজের মাংস রান্নার জন্য দেখুন পেঁয়াজ কিছুটা বেটে নিয়েছে, আদা রসুন সব রকম মশলা দেওয়া আছে। তো এখন কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইয়ের তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে এসছে। তো এখন এর মধ্যে দেবে দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো, এই প্রথম বানাচ্ছে তো একটু দেরি হচ্ছে। দেখুন দারচিনি এলাচ দিয়ে দিয়েছে। তো এখন দিচ্ছে এর মধ্যে লঙ্কা হলুদ মিক্সার জল। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে দেওয়া হচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা, দেখুন এদিকে গরম দুধ নেওয়া হয়েছে। দুধের পরে একটা রং করার জন্য জাফরান দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ ভেজানো থাকবে জাফরানটা। এদিকে মশলাটাও ভাজা হচ্ছে। দেখুন এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি, এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজের বাটা, মশলাটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। ভয় পাচ্ছে, প্রথম করছে। এবার জাফরানটা ভেজানো হয়ে গেছে, দিয়ে এর মধ্যে দিচ্ছে অল্প পরিমাণ হলুদ,
এরপর এই দুধটাকে জারফানটাকে সম্পূর্ণরূপে মিক্স করে একটা কালার এসে যাবে। দেখুন একটা হলুদ টাইপের কালার এসে গেছে। তো এখন মশলার ভাজার জন্য একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে আবারও মাংসটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছে। দিয়ে আবারও অল্প পরিমাণ লবণ দিচ্ছে। লবণটা ভয় পাচ্ছে। দুজন এদিকে একটা কড়াই প্যান নেওয়া হয়েছে, প্যানে একটু হালকা তেল দেওয়া হয়েছে, এদিকে আলুটা ভেজে নেওয়া হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আলুগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়েছে, এগুলো নামিয়ে রেখে দিচ্ছি। তো এই ভেজে রাখা আলু এখন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এখন অল্প পরিমাণ জল দিচ্ছে। জল দিয়ে মাংসটা কিছুক্ষণ ফোটাতে হবে। তো এখন ফুটতে থাক। এখন আমরা আবার এদিকে চলে এসেছি। একটা গামলার মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে। দেখুন চামচ দিয়ে পুরো গামলাটা চারিদিকে গুলে নিয়েছে। তো এখন মাংসটা আমার হয়ে গেছে। তো এখন বিরিয়ানিটা রেডি করবে। দেখুন প্রথমে একটু মাংস দিয়ে দিচ্ছে, তারপর হালকা করে সেদ্ধ ভাতটা দিয়ে দিচ্ছে উপরে ছড়িয়ে। আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। একটু দেখুন এখন ওর মধ্যে 2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিবে। দেখুন 2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছে। দেখুন ওই মিক্সচার দুধটা কালার করেছিল, তো এটা অল্প পরিমাণ উপরে ছড়িয়ে দিচ্ছে। দিয়ে আবারও এর মধ্যে মাংসটা সুন্দর করে চারিদিক থেকে দিয়ে দিবে। আবারও এর মধ্যে উপরে ভাত সুন্দর করে দিয়ে দিচ্ছে গোল করে। দিয়ে এখন ওর মধ্যে বিরিয়ানির মশলা পাওয়া যায়, তো মশলাটা দিয়ে দিচ্ছে এর মধ্যে। কেওড়া জল বা দেয়নি, তো ওইগুলো অ্যাজনামাটোর শরীরের পক্ষে খুব খারাপ, তাই ওগুলো দেয়নি। দেখুন বিরিয়ানিটা এইভাবে সুন্দর করেও রেডি করছে। ভেজে রাখা পেঁয়াজও উপরে ছড়িয়ে দিচ্ছে। এইভাবে আপনারা চাইলে বাড়িতে সুন্দরভাবে বানাতে পারবেন। নমস্কার।